ভারতের পতাকা নামিয়ে মণিপুরে নতুন পতাকা উড়াচ্ছেন জনতা। এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা নতুন যে পতাকা উড়িয়েছেন সেটি আয়তাকার 7 রঙের একটি পতাকা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর 7টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন। এবারও সেই পতাকার ব্যবহার দেখা যাচ্ছে। সঙ্গত কারণেই কৌতূহল জেগেছে, মণিপুরে ঠিক কি হচ্ছে। প্রায় 4 মাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর 1 সেপ্টেম্বর থেকে আবারও সহিংস সংঘর্ষের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে মণিপুরে। গত কয়েকদিনের দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। ড্রোনের সাহায্যেও হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে। পুলিশের সন্দেহ হামলাকারী সশস্ত্র গোষ্ঠী কুকি সম্প্রদায়ভুক্ত। তারপর থেকে রাজ্যের একাধিক জায়গায় হামলা হয়েছে এবং কুকি ও মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পুলিশের সঙ্গেও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য যে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটা কারা যোগান দিচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, রাজ্যের সাম্প্রতিক হিংসায় অত্যাধুনিক ড্রোন ও আরপিজি ব্যবহার করা হয়েছে। এ ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয়। এদিকে সোমবার সকালে ইম্ফলে পুলিশের ডিজি, নিরাপত্তা উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইস্তফার দাবিতে রাজভবনের দিকে রওনা দেয় মণিপুরের স্কুল এবং কলেজের কিছু পড়ুয়া। এর পাশাপাশি আধা সামরিক বাহিনী প্রত্যাহার এবং নৈতিক কারণে 50 জন বিধায়কের পদত্যাগও দাবি করেন তারা। সময়ের সঙ্গে মণিপুরের পরিস্থিতিও ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আপাতত দেখা যাচ্ছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।